চিতই পিঠা, গুড় চিতই পিঠা নারকেল দিয়ে একদম নরম নরম এরকম চিতই পিঠা কীভাবে তৈরি করতে হয়, প্রত্যেকটা পিঠা ফুলবে আর দুধে ভিজালে ফাটবে না, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে কী কী উপকরণ লাগে। এখানে আমি 2 পট নিয়েছি পোলাওর চাল, মানে চিনি গুঁড়া চাল, ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। আর এখানে হচ্ছে সেদ্ধ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে আমি দোনোটা চাল মিক্স করে ফেলবো। তারপর ব্লেন্ডার জারে আমি অল্প অল্প পানি দিব আর আমি ব্লেন্ড করে নিব। এদিকে 1 কাপ পানির মধ্যে 1 কাপ গুড় দিয়ে দিলাম। গুড়টা জাস্ট গলিয়ে নিব, আর কিছুই না। তারপরে এখন এইটা চুলাটা বন্ধ করে দিব। এদিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখেন এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে গরম গুড়টাই কিন্তু ঢেলে দিয়েছি অর্ধেক প্রথম, তারপরে আবারও অর্ধেকটা পুরাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে জাস্ট মিক্স করে নিব। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তারপরে এখানে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে গরম পানি আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ, তার মানে আমি গুড়ে 1 কাপ দিয়েছি আর নর্মাল পানি নিয়েছি, টোটাল 3 কাপ পানি লেগেছে। আর বেটারটা এরকম হবে। একটা আমি লোহার কড়াই নিয়েছি, এটা আমার পুরানো একটা কড়াই, তেলের কড়াই, একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এখান থেকে সেই গোলাটা এখানে দিব, মানে নেড়ে নেড়ে দিতে হবে যতবার দিবেন। দিয়ে তারপরে কিন্তু মানে এভাবে ঢেলে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিট বা 1.5 মিনিট পর দেখবেন হয়ে গেছে। আর প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলবে। এই যে দেখেন প্রথম পিঠাটাই মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি কাজে আসবে, উপকারে আসবে। আর প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় এভাবে একটু পানি দিয়ে তারপরে কিন্তু আপনারা মুছে নেবেন। আবারও কিন্তু আমি বেটারটা দিয়ে দিলাম, আর যদি বেটারটা একটু কম হয় তখন একটু বেশি দিবেন। আবারও ঢাকনা দিয়ে ওয়েট করলাম। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নরম নরম পিঠাগুলা। এরকম করে কিন্তু আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারেন। এভাবে করে কিন্তু গরম গরম পিঠাগুলো বানিয়ে আপনারা খেয়ে ফেলতে পারেন, আর এটার সাথে আপনাদের কোনো কিছুই লাগে না। আর দেখেন কত সফট হয়েছে, আমি কিন্তু একটাও ভেঙে দেখাচ্ছি না। তারপরে আমি এখন এটা কিছু দুধে ভিজাবো, কিছু এভাবেও খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, এখান থেকে আমি 1/2 কেজিরও কম করে ফেলবো, মানে ঘন করে ফেলবো জাল দিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে এটা নেড়ে একদম ঘন করে ফেলবো। তারপরে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ চিনি, শুধু দুধের জন্য, আর গুড়ের জন্য দিতে হবে না। একটু লবণ দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। আর এই ঘন দুধের মধ্যে পিঠাগুলা ভিজালে এত টেস্ট হয়, যাদের গুড় দিয়ে দুধ রান্না করলে ফেটে যায় তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, একই নামে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এটা আমি কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি 2-3 ঘন্টা পরে কিন্তু ফিরে আসলাম। দেখেন যে ঘন দুধটা ছিল এটা কিন্তু একদম মানে পিঠাতে টেনে নিয়েছে। আর এই যে মাখো মাখো একটা ভাব, মানে দেখলেন তো কত সুন্দর। এই পিঠাটা খেতে যে কি দারুণ, আপনারা যদি ট্রাই করেন একবার তাহলে বুঝবেন। আর এটা কিন্তু এমনি এমনি খেতেও ভালো লাগে দুধে না ভিজিয়ে। এখন আমি একটা আপনাদের সাথে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ভিতরটা কিন্তু হাজারো জালি, আমি যেহেতু ভেঙে দেখাই নাই কারণ এটা আমি দুধে ভিজাবো বলে। এই যে দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। আশা করি আপনাদের এই পিঠাটা অনেক বেশি উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর অনেক বেশি ভালো থাকবেন।